कौन है ये? कौन है ये? अबे मच्छर मच्छर सोच के आगे, जुर्म के पीछे। এই দেখো বস, কি এই মেয়েটার পোশাকের উপর গান পাউডার লেগে আছে। তার মানে এটা পরিষ্কার, এই মেয়েটিকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, অলমোস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। শালুকে, ব্যাপারটা দেখে আশ্চর্য লাগছে। আঘাতের পাশে একটু রক্ত নেই কেন? ব্লাডটা ক্লটিং হয়নি কেন? আমিও সেই কথাই ভাবছি, ব্লাড ক্লট করেনি কেন? ব্লাড ক্লটিং স্যার? হ্যাঁ পঙ্কজ, ব্লাড ক্লটিং। যখনই মানুষের শরীরের মধ্যে কোনো আঘাত লাগে তখন মস্তিষ্ক সিগন্যাল পাঠায় ওটাকে ঠিক করার জন্য। আর ঠিক এই কারণে ওই যেখানে ক্ষতটা সৃষ্টি হয়েছে সেখানে কালো হতে থাকে, কারণ ওখানে রক্ত জমতে থাকে। এটাকে ব্লাড ক্লটিং বলে। কিন্তু এখানে ব্লাড ক্লটিং এর কোনো চিহ্ন নেই কেন? কিন্তু স্যার, একটা মৃত মানুষের মস্তিষ্ক সিগন্যাল কি করে পাঠাতে পারে? পাঠাতে পারে পঙ্কজ, নিশ্চয়ই পাঠাতে পারে, কারণ মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কিছুক্ষণ পর্যন্ত সচল থাকে। সে চেষ্টা করে যায় ক্ষতটাকে ঠিক করার। থ্যাংক ইউ স্যার, আমি তো জানতামই না। স্যার, হতে পারে মেয়েটার কোনো অসুস্থতা আছে, সেই কারণে ব্লাড ক্লটিং হয়নি। হ্যাঁ, হতে পারে পুরবি, হতে পারে ডায়াবেটিস অথবা হিমোফেরিয়া আছে। অ্যাটপসি করলেই জানা যাবে। রবি, একে উল্টাও তো। দেখো, এক্সিট বুম তো রয়েছে। গুলিটা পিঠের বাইরে বেরিয়েছে, গুলিটা বাইরে বেরিয়েছে। রবি, পঙ্কজ, দেখো ওখানে রক্ত লেগে আছে। দেখো তো একটু ভালো করে দেখো, গুলিটা আটকে আছে কিনা। স্যার, শালুকে, একটা কথা বলো, এই মেয়েটার মৃত্যু ঠিক কখন হয়েছে? বস, এর বডিতে এতক্ষণ পর্যন্ত রাইগার মোটিভ স্টার্ট হয়নি, শরীর শক্ত হতে শুরু করেনি। তার মানে এর মৃত্যু খুব বেশি হলে 3 ঘন্টা আগে হয়েছে। মৃত্যুটা খুব বেশি হলে 3 ঘন্টা আগে? তার মানে সকাল সকাল কেউ এই মেয়েটাকে এখানে নিয়ে আসে, তারপরে ওর ওপর গুলি চালায় আর এখান থেকে পালিয়ে যায়। তাছাড়া এই পার্কে কোনো ওয়াচম্যানও নেই, তাহলে এই মেয়েটাকে কেউ দেখেও নি তো। শালুকে, কি হলো? বস, এই মেয়েটাকে দেখে তখন থেকে আমার মনে হচ্ছে যে একে কোথায় যেন দেখেছি। তুমি এই মেয়েটাকে আগে দেখেছো? কোথায় দেখেছো শালুকে? কোথায় দেখেছো? সেটাই তো মনে করতে পারছি না বস, কোথায় দেখেছি, কিন্তু একে আমি দেখেছি। মনে করো? আরে তোমার তো স্মৃতি শক্তি ভালো, তারপরেও মনে পড়ছে না। আর একটু চেষ্টা করো, মাথাটা কাজে লাগাও। বলতে পারছি না ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে অনেক বছর আগে এই মেয়েটাকে দেখেছি। অনেক বছর আগে? এর ছোটবেলায় দেখেছো নাকি? প্রদ্যুমন, ছোটবেলায় দেখবো তো এর মুখটা আমি মনে রাখবো কি করে? তাহলে শালুকে মেয়েটি কে? দেখো, এর কোনো আইডি প্রুফও আমরা পাইনি। মেয়েটি আসলে কে যদি জানতে পারতাম। স্যার, হ্যাঁ স্যার ভালো করে চেক করেছি, ও
কোথাও কোনো গুলির চিহ্ন নেই। কোথাও গুলি পাওনি? না স্যার। তাহলে খুনি গুলিটা নিয়ে যায়নি তো? রবি, ওই দেখো, ড্রেসটা। স্যার এটা তো ফেমাস ডিজাইনার সমিতার ট্যাগ। ফেমাস ডিজাইনার সমিতা? সমিতা বুটিক? ওয়েলকাম টু শমিতাস বুটিক। আপনার ফিচার আর কমপ্লেক্সন দেখে মনে হচ্ছে এই ড্রেসটা আপনাকে ভীষণ মানাবে। একদম ঠিক বলছে পুরবি, নিয়ে নাও। দেখেছেন, এবার আপনার বয়ফ্রেন্ডও তাই বললেন। এবার আপনি নিয়ে নিন। ম্যাডাম, আপনাকে কিছু দেখাতে চাই। সিআইডি, আই এম সো সরি, আমি আপনাদের চিনতে পারিনি। কোনো ব্যাপার না, আইডি কার্ড তো আপনি দেখলেন, এবার এই ট্যাগটা দেখুন আর বলুন এটা আপনার বুটিকেরই। এখনকার না, আগে ছিল। ছিল মানে? মানে এই ট্যাগটা আমরা অনেক বছর আগে ইউজ করতাম, প্রায় 15 বছর আগে। 1998 এর পর আমাদের ট্যাগ বদলে যায়, এখন এটা ইউজ করি। পনেরো বছরের পুরনো লোগো? মানে মেয়েটি এত বছরের পুরনো কাপড় পরেছিল? কিন্তু এই ড্রেসটা দেখে তো একদম নতুন বলে মনে হচ্ছিল। আপনারা কোন মেয়ের কথা বলছেন? এর বিষয়। ও মাই গড, কি হয়েছে ওর? এই মেয়েটি মারা গেছে। আপনি কি আগে কখনো একে দেখেছেন? আগে না। এখন এটা কি করে জানবো যে এই মেয়েটা কে? আরে এটা তুমি কি বলছো সারিকা? তুমি কি ভালো করে টেস্ট করে দেখেছো? হ্যাঁ স্যার, 3 বার চেক করেছি, প্রত্যেকবার একই রেজাল্ট আসছে। দিস ইজ ইম্পসিবল। এটা কি করে হতে পারে? আরে কেন হবে না? যখন ডক্টর সারিকা বলছে তো নিশ্চয়ই হতে পারে। তা স্যার এই তর্কাতর্কি কি কারণে হচ্ছিল? সচিন আসলে ওই আরে সারিকা, ওনাকে কেন ভয় পাচ্ছ? উনি তো আমাদের নিজেদের লোক একেবারে। হ্যাঁ, বলো বলো। অভিজিৎ, এই মহিলার শরীরে যে রক্ত রয়েছে সেটা আসলে ওর নিজের রক্তই নয়। কি? এটা কি বলছো? এই মেয়েটার রক্ত এই নিজের নয়, তাহলে কার? সেটা তো জানি না, কিন্তু এই মেয়েটার তো 100%ই নয়, কারণ শরীরে পাওয়া রক্তের ডিএনএ আর এই মেয়েটার ডিএনএ আলাদা। যদি এই রক্তটাই মেয়েটার না হয় তাহলে শরীরে এলো কোথা থেকে রক্তটা? হ্যাঁ, আচ্ছা, এই মেয়েটির জামা কাপড়ে যে রক্ত পাওয়া গেল আর ওই গাছের গুড়িতে সেই রক্ত, সেটা কার? ওই রক্ত তো একটাই লোকের, কিন্তু জানি না কার। কিন্তু এই মেয়েটার তো একেবারেই নয়। আচ্ছা স্যার, এই রক্তটা আবার ওই খুনির নয় তো? হয়তো ও আহত হয়েছে। খুনির যদি হতো তাহলে তো কাপড়ের মধ্যে থাকতো, এর শরীরের ভেতর কিভাবে ঢুকবে? এই চক্করটা মনে হচ্ছে অন্য কিছু। আর একটা কথা, এই মেয়েটিকে ভালো করে লক্ষ্য করো। একে ল্যাবে আনা হয়েছে প্রায় 5 ঘন্টা হয়ে গেল, আর তার থেকে 3-4 ঘন্টা আগে এর মৃত্যু হয়েছে। তাহলে দাঁড়ালো প্রায় 8 থেকে 9 ঘন্টা আগে এর মৃত্যু হয়েছে। কিন্তু এটা দেখো, এর চামড়াটা দেখো, একটুও বদলায়নি, কোনো তফাৎ হয়নি। আর দেখো এই মেয়েটার হাতটা দেখো, দেখেছো? একটুও রাইগার মর্টিস দেখা যাচ্ছে না, বডি একটুও শক্ত হয়নি। আর এর কারণ? কারণটা এখনো জানতে পারিনি অভিজিৎ, কিন্তু একটু সময় লাগবে। আমি নিশ্চয়ই খুঁজে বার করব যে আসলে এর কারণটা কি। আচ্ছা ডক্টর, আপনি বলছিলেন যে এই মেয়েটিকে আপনি চেনেন? হ্যাঁ 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 হ্যাঁ। কিছু মনে পড়লো কে এই মেয়েটি? না ভাই, অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই মনে করতে পারছি না যে মেয়েটা আসলে কে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কেউ না কেউ তো চিনবেই একে। স্যার এ হচ্ছে আমার স্ত্রী বৈষ্ণবী। আপনার স্ত্রী? ইয়েস অফিসার, কিন্তু এর হয়েছেটা কি? ধনঞ্জয় বাবু, বৈষ্ণবী খুন হয়ে গেছে। কে কে মেরেছে কে? সেটারই খোঁজ নিচ্ছি আমরা।
কিন্তু একটা কথা বলুন, শেষবার আপনার কবে কথা হয়েছিল বৈষ্ণবীর সঙ্গে? 20 বছর আগে। 20 বছর আগে? 20 বছর আগে বৈষ্ণবী উধাও হয়ে যায়। আমি কোথায় না কোথায় খুঁজেছি, সমস্ত পুলিশ স্টেশন, সমস্ত কাগজ, সমস্ত সরি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, আপনাদের বিয়ে কবে হয়েছিল? 23 বছর আগে, 3রা অক্টোবর 1990। আমাদের লাভ ম্যারেজ ছিল। আমি আর বৈষ্ণবী একই মেডিকেল কলেজে পড়তাম। আচ্ছা, আপনার বয়স কত? 50 বছর। 7th জুন 1963 আমার বার্থডে। আর আপনার ওয়াইফের? মোটামুটি 3 বছরের ছোট ছিল আমার থেকে। 3 বছরের ছোট ছিল আপনার থেকে, মানে 47 বছর ওনার বয়স, তাই তো? আচ্ছা, ওনার কোনো ফটো আছে 20 বছর আগের? স্যার, বৈষ্ণবীকে 20 বছর আগে যেমন দেখতে ছিল, এখনো ঠিক সেরকমই দেখতে। হ্যাঁ স্যার, আর বয়সের সাথে সাথে মুখের তো কোনো পরিবর্তনই হয়নি। এটাই তো আশ্চর্য ব্যাপার। একটি মেয়ে 20 বছর আগে যেরকম দেখতে ছিল, এখনো একই রকমের দেখতে। সেটা কিভাবে সম্ভব? এটা একটা মমি। এটা মমি? হ্যাঁ সচিন, যেমন পিরামিডে পাওয়া গেছে সেই রকম মমি, কিন্তু এই মমিটা বানাবার সময় অন্য টেকনিক ব্যবহার করা হয়েছে। স্যার আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি, দেখো, এর স্কিনটা তো একটুও বদলায়নি, না এর বডিতে পচন শুরু হয়েছে, কোনো ডিকম্পোজের চিহ্ন নেই, না তো এর বডিটা শক্ত হতে শুরু করেছে। আর তার উপরে গ্র্যাভিটির জন্য শরীরের যে অংশটা মাটির সংস্পর্শে থাকে সেটা কালো হতে শুরু করে, আর সেখানে রক্তের ছোপ ধরতে শুরু করে। কিন্তু এর শরীরে কোথাও একটু রক্তের ছোপ নেই। তার মানে এই বডিটাতে সময় কোনো কাজ করেনি। একদম ঠিক অভিজিৎ। তাহলে আমরা জানতে পারবো কিভাবে যে বৈষ্ণবীর মৃত্যু কবে হয়েছিল? আরে হ্যাঁ, বৈষ্ণবী। আরে একে তো আমি চিনি। আরে এর কথাই তো আমি মনে করার চেষ্টা করছিলাম। ভাই, একে তো আমি চিনি, এ আমার সঙ্গেই মেডিকেল কলেজে পড়তো। হোয়াট এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হি ওয়াজ। হি তো এমকেএম কলেজে সায়েন্সের প্রফেসর ছিল। আজ থেকে 20 বছর আগে বৈষ্ণবী এই কলেজেই পড়াতো। ও খুব ট্যালেন্টেড ছিল। আমরা সবাই জানতাম যে ও অনেক দূর অব্দি এগোবে, কিন্তু ওর সঙ্গে এটা হওয়া উচিত হয়নি। আচ্ছা, আপনার কিছু মনে আছে 20 বছর আগের কিছু? আমি বলতে চাইছি যে, আমি জানতে চাইছি যে বৈষ্ণবীর কারোর সঙ্গে কোনো ঝগড়া ছিল বা কোনো শত্রুতা। বুঝতে পারছেন কি বলছি? না স্যার, ও তো সবার ফেভারিট ছিল। ওর কারোর সঙ্গে কোনো ঝগড়া ছিল না। যদি কারোর কোনো প্রবলেম হতো তাহলে সবাই ওর কাছে এসেই পরামর্শ চাইতো। আচ্ছা আচ্ছা, বৈষ্ণবী শেষবার কলেজে কবে এসেছিল কিছু বলতে পারবেন আপনি? 6th মে 1993। 6th মে 1993? বাবা, আপনার স্মৃতিশক্তির তো প্রশংসা করতে হয়। আমার এই জন্যই ব্যাপারটা মনে আছে যে সেদিন আমার বার্থডে ছিল, আর ওই দিনও বৈষ্ণবী অন্য দিনের মতো তাড়াতাড়ি চলে গিয়েছিল, আর সন্ধ্যাবেলা পার্টিতেও আসেনি, আর তারপরেও আর কখনো কলেজে আসেনি। চিরদিনের মতন তাড়াতাড়ি চলে গেল মানে? আচ্ছা, ও কি সবসময় কলেজ থেকে তাড়াতাড়ি যেত? প্রত্যেক দিন নয়, শুধু বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবার কলেজ থেকে 1টার সময় বেরিয়ে যেত। প্রতি বৃহস্পতিবার দুপুর 1টার সময়? কেন, কোথায় যেত? সেটা তো কাউকে কখনো কিছু বলেনি। এর উত্তর ডক্টর অবিনাশই বলতে পারবে। ডক্টর অবিনাশ? আগে ডক্টর অবিনাশ, সেই সময় উনি প্রিন্সিপাল ছিলেন। উনি ওকে প্রত্যেক বৃহস্পতিবার 1টার সময় যাবার পারমিশন দিয়েছিলেন। আচ্ছা,
ডক্টর অবিনাশ থাকেন কোথায় এই ডক্টর অবিনাশ? এনে ভাই কফি খা। বিশ্বাসই হচ্ছে না, এত বছরের পুরনো বন্ধু আমার সামনে বসে আছে। আজ আমরা যে অতীতে ফিরে যেতে পারলাম, এর থেকে ভালো আর কি হতে পারে? কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু একটা কথা বলবো, অতীতের চিন্তায় এত বেশি মাথা ঘামানো ঠিক নয় যাতে বর্তমানটা থমকে যায়। খামানি আর মন খারাপ করে কি হবে? আচ্ছা দেখ দেখ আমি তোর জন্য কি এনেছি। কি আছে? আরে খুলেই দেখ না ভাই। এই ফটো তো আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশনে, তাই না? এক্স্যাক্টলি। তুই তো যত্নে সামলে রেখেছিস। আরে সামলে রাখবো না? তুই আর বৈষ্ণবী আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলি ভাই। আচ্ছা তুই বলছিলিস না বৈষ্ণবীর কিছু রিসার্চ নোট তোদের বাড়িতে আছে, সেটা এনেছিস সঙ্গে? হ্যাঁ। কোথায়? আমি তো পড়তে পারিনি। বৈষ্ণবীর একটা স্মৃতি যথেষ্ট আমাকে মনে করানোর জন্যে। এক মিনিট। হ্যালো শালুকে, ওই ধনঞ্জয় তোমার সঙ্গে রয়েছে তো? হ্যাঁ কেন? ওকে জিজ্ঞেস করো যে বৈষ্ণবী প্রতি বৃহস্পতিবার দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে কোথায় যেত। আরো একটা কথা, ধনঞ্জয়কে জিজ্ঞেস করো যে ও আমাদের বৈষ্ণবীর রিসার্চ পেপারস, আমি বলতে চাইছি বৈষ্ণবীর রিসার্চের যে ফাইল আছে সেটাও দিতে পারবে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ধনঞ্জয়, তুই কি এটা জানিস যে প্রত্যেক বৃহস্পতিবার বৈষ্ণবী 1টা থেকে 7টার মধ্যে কলেজের বাইরে কোথায় যেত? না ভাই, আমি এই ব্যাপারে কিছুই জানি না। ইনফ্যাক্ট যখন পুলিশ ইনভেস্টিগেশনে যখন এইসব ব্যাপারে প্রশ্ন উঠেছিল, আমি নিজেই হতবাক হয়ে যাই। বৈষ্ণবী এইসব ব্যাপারে আমাকে কেন কিছু কখনো বলেনি। আশ্চর্য ব্যাপার ভাই, বৈষ্ণবী এসব কথা তোর থেকে গোপন রেখেছিল কেন? এমন কি ব্যাপার ছিল? ডক্টর অবিনাশ তো মারা গেছেন, উনি একমাত্র বলতে পারতেন বৈষ্ণবী প্রতি বৃহস্পতিবার কোথায় যেতেন। স্যার, হ্যাঁ বৈষ্ণবী কোথায় যেত তার উত্তর বোধহয় এই ফাইলগুলোর মধ্যে আছে। কি আছে এই ফাইলে? বৈষ্ণবীর রিসার্চ রিপোর্ট। 20 বছর আগে যেই থানায় ধনঞ্জয় বৈষ্ণবীর নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়েছিল, সেখান থেকেই নিয়ে এসেছি। আচ্ছা, ভেরি গুড। দেখি তো একটু কি আছে এর ভেতরে। স্যার, স্যার এই দেখুন, বৈষ্ণবী নিখোঁজ হওয়ার আগে দুটো রিসার্চ প্রজেক্টে কাজ করত, একটা পোস্টমর্টম, একটা প্রিমর্টম। স্যার, পোস্টমর্টমের ব্যাপারে তো আমি জানি, যেটা ডক্টর সালুখে লাশগুলোকে নিয়ে করে, কিন্তু প্রিমর্টম জিনিসটা কি? প্রিমর্টেম শরীরের সেই স্থিতি যেটা কেউ মারা গেলে তার শরীরে দেখা যায় মারা যাওয়ার আগে। আর পোস্টমর্টমের মানে তো তুমি জানোই। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে বৈষ্ণবী এই দুটো বিষয়ের উপরই কেন, প্রিমর্টেম আর পোস্টমর্টম, এই দুটো বিষয় নিয়ে কেন রিসার্চ করছিল? কেন? এমন কিসের খোঁজ করছিল? কি সাবজেক্ট নিয়ে রিসার্চ করছিল? কোথাও না কোথাও তো নিশ্চয়ই এটা পাবো। এটা আবার কি? ও, বৈষ্ণবী এগুলো রিসার্চ করত, এগুলো খুঁজবার চেষ্টা করত বৈষ্ণবী, যাতে মানুষের শরীর অবিনশ্বর থাকে, অবিনশ্বর অমর থাকে।
মৃত্যু নেই। হ্যাঁ সালুখে, এমন কি কথা বলতে চাইছেন আপনি স্যার যে আমাদের এখানে আবার আসতে বললেন? এমন কথা যেটা তুমি ভাবতেও পারো না। স্যার এমন কত কথা আছে যেটা আমি ভাবতেই পারি না, কিন্তু স্যার আপনি বলুন না যে এমন কি কথা বলতে চান। পঙ্কজ, তোমার খেলা শেষ হয়ে গেছে। আমরা তোমার সব রহস্য জেনে গেছি। খেলা রহস্য? এটা কি বলছেন আপনি স্যার? স্যার ওখানেই দাঁড়িয়ে থাকবে, নাহলে গুলি চালিয়ে দেবো। স্যার এটা আপনি কি করছেন স্যার? প্লিজ গান নিচে করুন। জাস্ট কিপ কোয়াইট পুরবি, জাস্ট কিপ কোয়াইট। এখন দেখো পঙ্কজ, আমি তোমার পেটে গুলি চালাচ্ছি। এই গুলিটা তোমার শরীর ভেদ করে গাছের ওপর ঠিক সেইখানে গিয়ে লাগবে যেখানে রক্ত লেগে আছে। পুরবি ওনাকে থামাও, আমার পা কাঁপছে। স্যার এটা কি ধরনের মজা? চুপ, একদম চুপ। পঙ্কজ, মাটিতে শুয়ে পড়ো। শুয়ে পড়ো, না তো গুলি চালিয়ে দেবো। গুড। এখন দেখো পুরবি, আমি যদি এখন পঙ্কজের পেটে এইখান থেকে গুলি করি, তাহলে গুলিটাও শরীর ভেদ করে কোথায় যাবে? মাটির তলায় চলে যাবে স্যার। এক্স্যাক্টলি। দাঁড়াও সালুখে, না হলে গুলি চালিয়ে দেবো। এই বন্দুকটা রেখে দিলাম, ঠিক আছে? স্যার স্যার আমি এমন কি দোষ করেছিলাম যে আপনি আমায় মেরে ফেলতে চাইছিলেন? আমি তোমাকে মেরে ফেলতে চাইনি পঙ্কজ, বরং আমি তোমাদের সাহায্য করছিলাম বস, এই কেসটাকে সলভ করার জন্য। পঙ্কজের উপর গুলি চালিয়ে? হ্যাঁ, আরে গুলি তো করিনি ওকে বস। সেদিন আমরা গুলি এই কারণে পাইনি যে তখন আমরা ভাবছিলাম যে খুনি বৈষ্ণবীকে যখন ও দাঁড়িয়েছিল তখন গুলি করেছিল, কিন্তু বাস্তবটা হলো এই যে বৈষ্ণবীর লাশের ওপর গুলি করেছিল যখন এ পড়েছিল এই মাটিতে এইখানে। কি? ও লাশের উপর গুলি চালিয়েছিল? স্যার তাহলে তো নিশ্চয়ই এগুলি মাটির তলায় থাকবে। একদম ঠিক। হতে পারে, মাটি খুঁড়ে দেখো। দেখো সালুখে, এই খুনি আমাদের কিন্তু বারে বারে বোকা বানাচ্ছে। ও গুলিটা বৈষ্ণবী জীবিত অবস্থায় করেনি, বৈষ্ণবীর লাশের ওপর, আর তারপরে ও ওই গাছটার ওপরে রক্ত লাগিয়ে দিয়েছে যাতে আমরা মনে করি যে ও জীবিত বৈষ্ণবীকে গুলি চালিয়েছিল। স্যার গুলি পেয়ে গেছি। গুলি পেয়েছি মানে খুনিও পেয়ে গেছি আমরা। ভেরি গুড। এবার তো মিষ্টি খাওয়াবে? শালুকে, প্রথম মিষ্টি আমি তোমাকে খাওয়াবো, কারণ খুনি তোমার বন্ধু ধনঞ্জয়। ধনঞ্জয়। কি এইসব কি বলছো কি তুমি? হ্যাঁ ধনঞ্জয়, কারণ গুলি ওই বন্দুকটারই, যে বন্দুকটা আমরা ধনঞ্জয়ের বাড়িতে পাই, বুঝেছো? ধনঞ্জয়ের বন্দুক? কিন্তু তুমি ধনঞ্জয়ের বাড়ি কবে গেছিলে? যখন তুমি ধনঞ্জয়ের সঙ্গে কফি শপে কফি খাচ্ছিলে তখন। প্রদ্যুম্ন, তুমি কিন্তু আবার বন্ধুকে সন্দেহ করছো, আর তুমি এ ব্যাপারে আমাকে কিছু বলোনি কেন? প্রয়োজন মনে করিনি। চলুন স্যার, ধনঞ্জয়কে গ্রেপ্তার করা যাক। হ্যাঁ, ধনঞ্জয়কে তো যে কোনো সময় গ্রেপ্তার করতে পারি, কিন্তু এই কথা ঘুণাক্ষরে যেন কেউ জানতে না পারে। মনে রেখো সালুখে। স্যার ডক্টর অবিনাশের মৃত্যু হয়েছে। আপনার মনে হয় ওর পরিবার বৈষ্ণবীর বিষয়ে জানে? আশা করি নিশ্চয়ই জানবেন, কেননা ডক্টর অবিনাশের পরিবারই একমাত্র সূত্র যে আমাদের বৈষ্ণবীর অতীতের সঙ্গে যুক্ত করবে। আপনারা এই বাড়িটা কিনতে এসেছেন নাকি? আগে না, আমরা ডক্টর অবিনাশের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু এখানে তো কেউই থাকে না। কেউ থাকে না? তাহলে ডাক্তারবাবুর পরিবার কোথায় থাকেন? ওনাদের তো শুধু একটাই ছেলে, অনিরুদ্ধ। 15 বছর আগে অবিনাশ ওর সঙ্গে দেখা করতে আমেরিকা গিয়েছিল, কিন্তু ফিরেই আসেনি। শুধু যেটা এলো সেটা অনিরুদ্ধর ফোন যে ওর বাবা মারা গেছেন। অনিরুদ্ধ কখনো এখানে আসে না? হ্যাঁ, আসে কখনো কখনো, 2-3 মাসে একবার ঘুরে যায়। শুনেছি যে ওই বাড়িটা বেচার কথা ভাবছে। অনিরুদ্ধ প্রতি 2-3 মাসে একবার করে এখানে আসে আমেরিকা থেকে? না না, আমেরিকা থেকে চলে এসছে 2 বছর হলো। আজকাল ইন্ডিয়াতেই থাকে ও। আগে
আপনার কাছে ওনার কোনো অ্যাড্রেস বা নাম্বার আছে? না, বেশি মেলামেশা করতো না ও কারোর সঙ্গে, শুধু নিজের কাজটা নিয়ে থাকতো। থ্যাংক ইউ ম্যাম। আমাদের কাছে এতটা তো সময় নেই যে অনিরুদ্ধের আসার জন্য অপেক্ষা করব। ভেতরে গিয়ে দেখি, হয়তো কোনো নাম্বার বা অ্যাড্রেস পাওয়া যেতে পারে। স্যার এই দেখুন, স্যার অবিনাশের পাসপোর্ট। কিন্তু ডক্টর অবিনাশের মৃত্যু তো আমেরিকাতে হয়েছিল, ওনার পাসপোর্ট এখানে কি করে এলো? হতে পারে ওনার ছেলে ফেরত নিয়ে এসেছে। এটা কি? পাসপোর্টে কোথাও তো আমেরিকান ভিসা লাগানোই নেই। তার মানে ডক্টর অবিনাশ কখনো আমেরিকা জানেনি। তার মানে ওই ভদ্রমহিলা আমাদেরকে মিথ্যা কথা বললেন? না সচিন, হয় ওই মহিলা মিথ্যে বলছিলেন, না হলে অবিনাশের ছেলে অনিরুদ্ধ কোনো খেলা খেলছে। এই কেসটা মাথা ঘুরিয়ে দিয়েছে সচিন। প্রথমে আমরা জগার্স পার্ক থেকে একটা লাশ পেলাম যার বডি ডিএনএ আর ওর শরীরের ডিএনএর সাথে কোনো রকম মিল নেই। তারপর আমরা জানতে পারলাম যে ওই লাশটা আসলে ডক্টর বৈষ্ণবীর। ওনার স্বামী ধনঞ্জয় আমাদেরকে জানালেন যে ওর লাশটাকে এখনো এমন দেখতে লাগছে যে বৈষ্ণবীকে ঠিক 20 বছর আগে যেরকম দেখতে ছিল। 20 বছরে লাশটার মধ্যে কোনো পার্থক্য এলো না। ডক্টর সালুকে আমাদের বললেন যে সেটা এই জন্য যে লাশটাকে মমির মতো সুরক্ষা দেওয়া হয়েছিল। ডক্টর বৈষ্ণবী একটা বিশেষ প্রজেক্টে কাজ করছিলেন, আর যিনি এই বিশেষ ব্যাপারটা জানতেন, ডক্টর অবিনাশ, তার ছেলে অনিরুদ্ধ এটা জানালো যে তারও মৃত্যু 15 বছর আগে একটা রহস্যময়ভাবে হয়েছিল। ওই প্রজেক্ট কি ছিল তার ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি। কিন্তু স্যার একেবারে চমকে দেওয়ার মতো একটা কথা জানা গেছে। কি? স্যার ডক্টর অবিনাশের কুণ্ডলী বলছে না ওনার কখনো বিয়ে হয়েছে, আর না তো ওনার কোনো ছেলে আছে। হ্যাঁ, মানে ওনার পাড়ার ওই ভদ্রমহিলা আমাদেরকে মিথ্যা কথা বলছিলেন? হয় ওই মহিলাটি মিথ্যে কথা বলছে, না হলে কোনো ধূর্ত ডক্টর অবিনাশের ছেলে সেজে কিছু একটা গোপন করার চেষ্টা করছে। অভিজিৎ, বৈষ্ণবীর বয়স 47 বছর হওয়া সত্ত্বেও ওকে কেন 27 বছরের মতো লাগছিল, আর ওর লাশে কেন পচন শুরু হয়নি, তার রহস্যটা জেনে গেছি আমি। কি রহস্য স্যার? প্লাস্টিনেশন। প্লাস্টিনেশন? হ্যাঁ, এটা একটা নতুন পদ্ধতি। লাশকে বছরের পর বছর অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখার পদ্ধতি। তার মানে স্যার ইজিপ্টে লাশগুলোকে যেভাবে মামি বানিয়ে রাখা হয় সেইভাবে? একদম ঠিক নিখিল, সেইভাবেই। কিন্তু এতে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো এতে লাশের ভেতরকার তরল পদার্থ, লিকুইড, বাইরে বের করে নেওয়া হয়, আর তার পরিবর্তে লিকুইড প্লাস্টিক লাশের ভেতরে ঢেলে দেওয়া হয়। আর যখন এই লিকুইড প্লাস্টিক সম্পূর্ণরূপে জমাট বেঁধে যায়, তারপরে লাশটা যেমন কার তেমন থেকে যায়, তাতে একটুও তফাৎ হয় না। হ্যাঁ, আমিও কোনো সায়েন্স জার্নালে এই ব্যাপারটা নিয়ে পড়েছিলাম স্যার। কিন্তু যতদূর আমি জানি এক্ষেত্রে লাশের চামড়া তুলে নেওয়া হয়, কিন্তু বৈষ্ণবীর চামড়া তো একই রকম আছে। এইটাই হচ্ছে সেই কারণ যার জন্যে এই কেসটায় আমরা ঘুরেই চলেছি। আসলে বৈষ্ণবী নিজে এমন একটা ফর্মুলা আবিষ্কার করে ফেলেছিল যার কারণে লাশের চামড়া একটুও বদলাবে না, যেমনটা তেমন থেকে যাবে, যৌবন অক্ষত থাকবে। কিন্তু স্যার এটা কি কোনোভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সায়েন্সে অসম্ভব বলে কোনো কথা নেই, আর এইটা বৈষ্ণবী করে দেখিয়ে দিয়েছে। বৈষ্ণবী এমন একটা ফর্মুলা আবিষ্কার করেছে যে মানুষের চামড়ায় নতুন করে জন্মানো কোষের সংখ্যা মৃত কোষের সংখ্যার থেকে বেশি হয়, আর এই জন্যে মানুষের চামড়া সব সময় একই রকম থেকে যায়। আর এখন এই ফর্মুলাটার খোঁজ আমিও পেয়ে গেছি। তার মানে এই ফর্মুলাটা বৈষ্ণবী নিজের ওপর এক্সপেরিমেন্ট করেছিল, তার জন্য ত্বকটা 20 বছর ধরে যেমন ছিল তেমনই আছে। আর না হলে ওই খুনি বৈষ্ণবীর ওপর এক্সপেরিমেন্ট করেছে হয়তো। যাই হোক,
বৈষ্ণবীর মৃত্যুর কারণ কিন্তু একটা নতুন আবিষ্কার ডক্টর, একটা নতুন খোঁজ। প্লিজ স্যার তাড়াতাড়ি আসুন, আমি বিপদে পড়েছি। সারিকা, সারিকা বিপদের মধ্যে, কাম অন। সারিকা, 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 গড, সারিকা, 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 ও মাই গড, এই নার্ভ তো খুব স্লো হয়ে গেছে। ডক্টর সালুকে দেখুন না একটু। এক মিনিট। সারিকা, 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 ওঠো। সারিকা, 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 ওঠো। আরে ওকে, আরে ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন ঠিক আছি। এসব কি করে হলো? ওই আমি ক্যান্টিন থেকে যখন ভেতরে এলাম, আমি দেখলাম যে এখানে আরে তোমরা কারা আর লাশ কোথায় নিয়ে যাচ্ছ? আমরা জেকে হসপিটাল থেকে এসেছি। ডক্টর সালুকে এই লাশটাকে ওখানকার মর্গে নিয়ে যেতে বলেছে। কি? কিন্তু আমাকে তো কিছু বলেননি সালুকে স্যার এই ব্যাপারে। আর এই ফাইলটা কোথায় লুকিয়ে নিয়ে যাচ্ছ? ডক্টর সালুকে স্যার এই ফাইলটাও চেয়েছেন। আমরা যাই তাহলে? না দাঁড়াও, আমি আগে স্যারের সঙ্গে একবার কথা বলে নিই। তুই তখনই কথা বলতে পারবি যখন তোর জ্ঞান ফিরবে। গুড নাইট। স্যার, এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, কেউ লাশটাকে কেন চুরি করবে? সচিন, বৈষ্ণবীর লাশটাকে পার্কে ফেলা আর তারপর এখানে ল্যাব থেকে চুরি করে নিয়ে যাওয়া, এটা একটা প্ল্যানিং ছিল, প্ল্যানিং। খুনি ওই ফর্মুলাটা চুরি করতে চাইছে, যেটা ডক্টর সালুকে খুব কষ্ট করে এই ল্যাবে তৈরি করেছিলেন। তার মানে খুনি যখন এই ফর্মুলা বানাতে পারেনি, তখন এইসবও আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য করেছে। কারেক্ট। আমাদের বিভ্রান্ত করছে ও। আমরা ওর জালে ফাঁসতে চলেছি। কিন্তু কিন্তু খুনি এটা কি করে জানতে পারলো যে সালুকে স্যার ফর্মুলাটা বানিয়ে ফেলেছেন? ডক্টর সালুকে, মানে আপনি কাউকে কোনোদিনও? আই এম সরি অভিজিৎ, আসলে আমি ওই ফর্মুলার কথাটা ধনঞ্জয়কে বলেছিলাম, কিন্তু ও এরকম মানুষ নয়। কেসের ইম্পর্টেন্ট ডিটেলস আপনি বাইরের লোকেদের সঙ্গে শেয়ার করেন? এত বড় ভুল আপনি কি করে করলেন ডক্টর সালুকে? আমার ভুল হয়ে গেছে, আই নো, আমি মানছি, কিন্তু ধনঞ্জয় আমার বন্ধু। বন্ধু খুনি হতে পারে না? ধনঞ্জয় খুনি? হ্যাঁ, হয় ধনঞ্জয় খুনি অথবা তার কোনো বন্ধু, ওর কোনো বন্ধু। সচিন, এই চোরেদের স্কেচ বানাও আর সমস্ত খোঁচরদেরকে খবর দাও। কোনা কোনা খুঁজে দেখো, হতে পারে ধনঞ্জয় বাড়িতেই লুকিয়ে আছে। রজত, আমার কথাটা বিশ্বাস করো, আমি বলছি আমি ধনঞ্জয়কে খুব ভালোভাবে জানি, ও অনেক পুরনো বন্ধু আমার। ও বৈষ্ণবীর কোনো ক্ষতি করার কথা কোনোভাবেই ভাবতে পারে না। আই এম সরি স্যার, আপনি এখন বন্ধুর মতো করে ভাবছেন, সিআইডি অফিসারের মতো নয়। আচ্ছা, আর ওই সময় তুমি কোথায় ছিলে যখন রুমার লাশটা আমার কাছে আনা হয়েছিল আর আমাকে বলেছিলে যে সিআইডি যেন এটা জানতে না পারে? তখন তুমি সিআইডির কি কর্তব্যটা করেছিলে? তুমি জানো রজত যে যখন সিআইডি কোনো লাশ পায় তখন সেটা প্রথম ফরেনসিক ল্যাবে আসে, আর তুমি ওটা কোথায় নিয়ে গেলে? ওখানে, ওই প্রাইভেট নার্সিং হোমে। স্যার, এটা আপনি আমার পাগলামি ভাবুন বা দুর্বলতা। আমি এসিপি স্যারের সঙ্গে ততক্ষণ দেখা করব না যতক্ষণ না আমার উপরে থাকা সব অভিযোগকে ভুল প্রমাণ করি। তুমি এটা ঠিক করছো না রজত। যদি অন্য কেউ এই অবস্থায় আমার কাছে সাহায্য চাইতো, আমি মুখের ওপর না করে দিতাম, কিন্তু তোমার মনের মধ্যে সিআইডির জন্য একটা ভালোবাসা আছে, নিজের ডিউটির ওপর, কর্তব্যের ওপর একটা অঙ্গীকার আছে। আইল সি
হোয়াট আই ক্যান ডু ফর ইউ। কি চাইছেন সালুখে স্যার? আপনার সাহায্যের প্রতিদানের জন্য আমি এই খুনিকে ছেড়ে দেবো? আবার খুনি? এই খুনি খুনি বলে কি সব শুরু করেছো রজত? একবার প্রমাণ হতে দাও যে ধনঞ্জয় খুনি, তারপর ওকে শুলে চড়িয়ে দাও শুলে। স্যার, ও খুনি কি না তখনই প্রমাণ হবে যখন ও আমাদের কাছে ধরা দেবে। জানি না কোন কোনায় লুকিয়ে আছে। হ্যাঁ সচিন, কিছু পেলে কি? হ্যাঁ স্যার, এই দেখুন চায়ের কাপ আর পাশে থাকা একটা বই। তার মানে কিছুক্ষণ আগে এখানে কেউ বসে বই পড়ছিল। অন্য কেউ নয় সচিন, নিশ্চয়ই ধনঞ্জয়ই হবে। কেউ হয়তো খবর পাঠিয়ে দিয়েছেন যে আমরা আসব, ব্যাস পালিয়েছে। কি হলো? তুমি আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? হ্যাঁ, কি কি বলতে চাও তুমি? আমি তো সঙ্গেই দাঁড়িয়ে আছি। তো স্যার, স্যার এই দেখুন, ভাঙা ভাস। স্যার, এতে তো রক্ত লেগে রয়েছে। এক মিনিট। এতে আঙুলের ছাপও তো দেখা যাচ্ছে। করবি স্যার, একটা কাজ করো, ভেতরে গিয়ে দেখো কোনো ট্যালকম পাউডার পাও কিনা প্লিজ। এই রক্তটা আবার ধনঞ্জয়ের নয় তো? ধনঞ্জয়ের কিছু হয়নি তো? বা হয়তো ধনঞ্জয় কাউকে কিছু করেছে। স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার তো মনে হচ্ছে যে ধনঞ্জয় এখানে বসে চা খাচ্ছিল, কেউ এই ফুলদানিটা দিয়ে ওর মাথায় মেরে ওকে কিডন্যাপ করেছে। এখন ফিঙ্গারপ্রিন্টার ফটো তুলে নি। এখন পুলিশ রেকর্ডে ম্যাচ করে দেখলেই জানা যাবে যে আসল লোকটা কে। ও, এটা তো বালু। হ্যালো, কে ও? বালু? এখন কোথায় আছে ও? ঠিক আছে, নজর রাখো ওর উপর, কোথাও যেন যেতে না পারে। চলো যাই এবার, তুমিও যাও। সিআইডির তথ্যের সাথে কারসাজি করার সাহস কোথা থেকে পাস তুই? ক্ষমা করে দেবেন স্যার, আমি এসব টাকার জন্য করেছি। কে দিয়েছিল তোকে টাকা? স্যার, ওই অনিরুদ্ধ দিয়েছিল আমাকে। অনিরুদ্ধ? সেটা তো ডক্টর অবিনাশের ছেলে। আর ওই করছে এসব। প্রথমেই নিজের বাবার আমেরিকা যাওয়ার মিথ্যে গল্প শুনিয়েছিল, আর আজ একে দিয়ে বেআইনি কাজকর্ম করাচ্ছে। ঠিকানা কোথায় ওই অনিরুদ্ধর? তোমরা কারা? আনন্দ, কুটকুট আনন্দ, কুটকুট। ইনি বাইরে থেকে এসেছেন। ইনি হচ্ছেন মিস্টার বাপ্পা, আর ইনি হচ্ছেন মিস্টার চাফা। কি চাই আপনাদের? কুটকুট আনন্দ, আনন্দ খুঁজতে এখানে এসেছি। গোফের মতো উনি ইয়াং হতে চান।
ওনার বলার অর্থ হচ্ছে যে উনি জানতে পেরেছেন আপনার বসের কাছে একটি স্পেশাল ফর্মুলা আছে যাতে মানুষ ইয়াং হয়ে যায়, আর উনি ওই ফর্মুলাটা কিনতে চান। না, এরকম কিছু নেই। চলো বেরো এখান থেকে। আনন্দ 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 করো। দেখুন, উনি কিন্তু খুব রেগে যাচ্ছেন। উনি কিন্তু খুব বড় সায়েন্টিস্ট, আর ওনার কাছে অনেক টাকাও আছে। আপনাদের বসের সাথে দেখা করে দিন, অনেক লাভ হবে। এখানেই দাঁড়াও, আমি বসের সঙ্গে কথা বলছি। দাবুস কা বস, এবার এদের থেতো করার সময় হয়ে ওয়েট করো ওয়েট করো ওয়েট করো, আনন্দ করবো। কন্ট্রোল কন্ট্রোল। কোনো অস্ত্র ফস্ত্র নেই তো তোমাদের কাছে? অস্ত্র? অস্ত্র? আনন্দম আনন্দম কুটকুট আনন্দম। শুধু আনন্দ করতে বলছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। যাও যাও, আনন্দম আনন্দম। চলো Let's go, let's চলো চলো। আসুন আসুন আসুন, স্বাগত জানাই আপনাদের। বৈজ্ঞানিকদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। আপনাদের আমি কি সেবা করতে পারি? সেবা আপনি কি বা করবেন? জরফুনকো জরফে জরফেল কে হার বন্দো জরফাকি ফিশিং 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 ফিশিং। ইনি বলছেন যে আপনার সিক্রেট ফর্মুলার কথা উনি জেনে গেছেন। আপনাদের মতো ব্রিলিয়েন্ট আর জিনিয়াস সায়েন্টিস্টদের খোঁজ উনি করতে থাকেন। থ্যাংক ইউ। আপনার ওই সিক্রেট ফর্মুলা উনি কিনতে চান। কিন্তু ওই ফর্মুলাটা আমি বিক্রি করব না। আবুজা সরি। দরফাজ রসফুসকে হরফাজ রসকে। এটা ইনি বলছেন যে সব জিনিসই বিক্রি হয়, বাস যদি তার সঠিক দাম পাওয়া যায়। তাহলে তো আমি এই ফর্মুলাটার জন্য 100 কোটি টাকা চাইবো। আপনি রাজি তো? রাজি আছেন, 100 কোটি দেওয়ার জন্য তৈরি আছেন। কিন্তু আমাদের স্যার এইটা দেখতে চান যে আপনার ওই সিক্রেট ফর্মুলা আদেও কাজ করে কি করে না। কাজ করে, যাও গিয়ে নিয়ে এসো। 15 বছর, 15 বছরের পরিশ্রমের ফল ওটা। এরকম কাজ করে যে খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে বুড়ো বলে আপনি কাউকে দেখতে পাবেন না। চারিদিকে শুধু যুবক আর যুবতী, কম বয়সী লোকজন। এবার দেখুন কিভাবে আমি এই 55 বছরের বৃদ্ধকে আমার এই সলিউশনের সাহায্যে 25 বছরের একটা তরতাজা যুবক বানিয়ে দেব। উনি জিজ্ঞেস করছেন আপনি এগুলো করবেন কি করে? বিজ্ঞান। দিন দিন মানুষের যত বয়স বাড়তে থাকে ততই তার শরীরের কোষের মৃত্যুর সংখ্যা নতুন তৈরি হওয়া কোষের থেকে অনেক বেশি হয়ে যায়। কিন্তু আমাদের ছোটবেলায় বা যৌবনে এরকম হয় না। এবার দেখুন, এই সলিউশনটার সাহায্যে আমি ওনার চামড়াটাকে আবার যৌবন ফিরিয়ে দেব। কারণ নতুন তৈরি হওয়া কোষের সংখ্যা মরে যাওয়া কোষের থেকে অনেক বেশি হয়ে যাবে। ব্যাস ব্যাস ডক্টর অবিনাশ, বুঝতে পেরে গেছি আপনার যৌবনের রহস্য। উনি বাংলা বলতে শুরু করলেন কিভাবে? একজন বাঙালি যখন, তখন বাংলা তো বলতেই হবে ডক্টর অবিনাশ। সিআইডি? ধরো এটাকে।
বুড়ো বয়সে এত দৌড়ঝাঁপ ভালো নয় ডক্টর অবিনাশ। বিউরোতে গিয়ে আরাম করবেন। বৈষ্ণবী রিসার্চের ব্যাপারে শুধু আমি জানতাম। এই রিসার্চটা ওর কাছে এতটাই বিশেষ ছিল যে ও ডক্টর ধনঞ্জয়কেও এটার ব্যাপারে জানায়নি। আর তুমি তুমি কি করেছ? বিশ্বাসঘাতক! বৈষ্ণবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তুমি ওই ফর্মুলাটার জন্য, যেটা নিয়ে ও বহু বছর ধরে পরিশ্রম করেছিল। কিন্তু স্যার, বৈষ্ণবীর এই রিসার্চটা টাকা ছাড়া পুরো হতো না স্যার। ওর এক্সপেরিমেন্টের সমস্ত খরচা আমি দিয়েছিলাম। ওকে গোপন ল্যাব বানিয়ে দেই, যাতে ও কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই নিজের সমস্ত ধ্যান জ্ঞান দিয়ে স্বপ্নটাকে সফল করতে পারে। আর যখন বৈষ্ণবী সফল হয় তখন লোভী হয়ে ওঠো তুমি। আর তখন তুমি ভাবলে ওই ফর্মুলা নিয়ে অর্থ আর যশ নিজেই আত্মসাৎ করবে, তাই না? কিন্তু যখন ও ফর্মুলাটা দিতে অস্বীকার করলো, তখন ওকে খুন করলাম আমি। আর ওর লাশটাকে প্লাস্টিনেট করে তার উপরে এক্সপেরিমেন্ট চালাতে থাকি। এক্সপেরিমেন্ট কেন? বৈষ্ণবের মৃত্যুর পরে ফর্মুলা তোমার হাতে এসে পৌঁছয়নি? না, কারণ ও মারা যাওয়ার আগে ওই কাগজগুলো নষ্ট করে দিয়েছিল। আমি 20টা বছর শুধু হাতড়ে বেরিয়েছি, কিন্তু ওই কেমিক্যাল আমি তৈরি করতে পারিনি। আরো একবার অসফল হলাম আমি। জানি না এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমাকে আর কতবার ফেল হতে হবে। আমাদেরকে বোকা বানানোর জন্য বৈষ্ণবীর লাশটা তুমি পার্কে রেখে এসেছিলে। তুমি জানতে যে সিআইডির লোকেরা আজ না হলে কাল ওই কেমিক্যালের ব্যাপারে নিশ্চয়ই জানতে পারবে, আর সুযোগ পেলেই তুমি ওটা চুরি করে নেবে। হ্যাঁ, আর আমার প্ল্যানটা সাকসেসফুল হয়। কিন্তু ওই কেমিক্যালটা বেচার আগে আপনারা আমাকে ধরে ফেললেন। বড় বড় অপরাধীর চক্রান্তে জল ঢেলে দিয়েছে এই সিআইডি, বুঝেছ? এবার জেলে পচে মরো, নিজের নকল যৌবনের স্বপ্ন দেখতে দেখতে ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.